ভাত খাওয়ার পয়সা নেই, ছাই পাশ খেয়ে প্রতিদিন রাতে ঘরে ফিরে। কালকে রাতে 2টার সময় ঘরে আসছো। এই উঠো উঠো মামনি, উঠো উঠো না, উঠো। রাত 2টার সময় আসছো কালকেও। মেয়ের এই চলো দেখি মা রেডি, চলো তোমাকে রেডি করাতে হবে। আসো আসো আসো, না পা দাও পা দাও তাড়াতাড়ি। একটা কথাও বলেন আমি। দাও তো জুতা পরো। তোমাকে কালকে রাতে আমি বললাম যে বইটা গুছিয়ে রাখো প্রাপ্তি, একটা কিছু করতে চাও না, বাবার মতন অলস। এই তুমি আবার এখন হাসতেছো কেন? হ্যাঁ বেয়াদব মেয়ে, এই কান্না একদম। স্কুলের এমনিতে দেরি হচ্ছে। এই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ই কোথায় তোমার? পানির ই কোথায়? আসো। উফ দেরি। এই শোনো, ঘরে কিন্তু বাজার কিচ্ছু নাই। চাল ডাল তেল লবণ রসুন কিছুই নাই। বাজার না আনলে কিন্তু মেয়েকে নিয়ে উপোস থাকতে হবে। এই যে ফর্দটা রাখলাম এখানে। ও চাচা আসসালাম। আসেন আসেন চাচা, ভিতরে সকাল সকাল। চাচা কি মনে করলেন? বসেন বসেন। কি অবস্থা তোমার? এই তো চাচা আছি ভালো, আপনাদের দোয়ায় আছি। কিন্তু আমি তো ভালো নাই। কেন চাচা, কি হয়েছে? শরীর সমস্যা? না, তাহলে? তুমি বাসা ভাড়া নেওয়ার সময় বলছিলে 10 তারিখের মধ্যে ভাড়া দিবা, তার মধ্যে 2 মাসের তুমি আগে ভাড়া বাকি পড়ে রয়েছে। আমি কেমনে ভালো থাকি? চিন্তা করেন না চাচা, হঠাৎ একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তো, দিয়ে দেবো। দিবা তো বুঝলাম, দিবা, দিতে হবে, কিন্তু কবে? এই ধরেন যে আগামী সপ্তাহে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাবা বলি কি, তুমি আমার বাসাটা ছাইড়া দাও। তুমি একটা ছোট বাসা দেখে অন্য জায়গায় চলে যাও। এইটা আপনি কি বললেন চাচা? এটাই ঠিক বললাম। শোনো, তোমার মুখের দিকে চাই আমি 3 বছর এই ফ্ল্যাটের ভাড়া বাড়াইনি, সব ফ্ল্যাটের ভাড়া বাড়াইছি। আমি ঠিক করছি এই মাস থেকে আমি ভাড়া বাড়াবো। এই টাকা তুমি দিতে পারবা না। তুমি ছোট দেখিয়া অন্য জায়গায় একটা বাসা দেখিয়া চলে যাও। এত বছর ধরে চাচা আপনার বাসায় আছি, আমার মা আপনারা দাদা দাদা কয়। আমার মেয়ে দাদা কই বাবু কম চাচা? না না, শোনো, এইসব কথা তুমি আমার বুঝে না তো। আমি আমার ফাইনাল কথাটা কইয়া দিলাম। তুমি লেখক মানুষ, তুমি মানি মানুষ, তুমি তোমার মানটা রাখো আর আমার মানটাও রাখো। আসি গে।
ভালো আছেন মোশাররফ ভাই? বসো, আমি আসতেছি। জি জি ভাই। বলো শামিম, কি অবস্থা? মোশাররফ ভাই, 2টা চ্যানেলে দিছিলাম, কিন্তু কোনো কাজ হইল না। কেন, কি বলে? না এই ধরনের গল্প নাকি অনেক হইছে, আর ওই গরিব অভাব প্রভাব এই ধরনের গল্প নাকি পাবলিক খায় না। আসলে সিনপসিসে তো সব বোঝা যায় না, বুঝছো? স্ক্রিপ্টটা জমা দাও, স্ক্রিপ্টটা পড়লে বুঝতে পারবে। স্ক্রিপ্ট জমা দিলেও কোনো কাজ হবে বলে আমার মনে হয় না ভাই। আসলে এই দেয়াল নামটাই পছন্দ না, মানে এই সাবজেক্টটাই খায় না, বুঝছেন ভাই? মোশাররফ ভাই, আপনি আমার একটা ভালো দেখে একটা গল্প দেন। মানে এতদিন অ্যাসিস্ট্যান্টগিরি করছি ভাই, এই ফার্স্ট টাইম একটা ডিরেকশনে আসতেছি, বুঝছেন না? মানে একটা ধামাকা গল্প দরকার, মানে প্রথম নাটকেই হিট। ভালো গল্প? ভালো গল্প মানেটা কি? মানে ভালো গল্প মানে এই অভাব টভাব নাই, এই বাড়ি গাড়ি শান শৌকত, এই টাইপের গল্প আর কি। শান শৌকত বাড়ি গাড়ি যে দেখাবা, আয়ের উৎসটা কি? হ্যাগো আয়ের উৎস দিয়ে আপনি কি করবেন? আচ্ছা শামিম, দেয়াল মানেটা কি কত? দেয়াল মানে কি? দেয়াল মানে ওয়াল। দেয়াল মানে ওয়াল? তুমিও আমাকে ডাইরেক্টর না? শোনো মিয়া, দেয়াল মানে দে আইল। জমিতে মানুষ আইল দিছে, তার মানে কি? জমিকে ভাগ করছে, প্রকৃতিকে ভাগ করছে। নদীতে আইল দিছে, তার মানে কি? বাঁধ দিছে, বাঁধ দিয়ে কিছু মানুষকে পানি শূন্য করছে। পুরোহিতরা মন্দিরে বসে বর্ণভেদ করছে, তার মানেটা কি? মানে হচ্ছে সভ্যতাকে ভাগ করছে। তারপরে মানুষ চতুর্দিকে দেয়াল তুলছে, এই দেয়াল তুলে সে গৃহবাসী হয়েছে। তারপরে ঘরের মধ্যে সম্পর্কের মধ্যে দেয়াল তুলছে, মানুষ প্রকৃতির থেকে 2 হাতে গ্রহণ করছে, কিন্তু প্রকৃতির মধ্যে দেয়াল তুলছে। এইটা হচ্ছে সাবজেক্ট। সিনোপসিসে সব বোঝা যায়, হ্যাঁ? আর সিনোপসিস করে সব বুঝা ফেললো। তাদের চলে আসলা? দেরি করে আসতে সুবিধা হয়েছে তোমার? মো স্বামী আসছে তো আচ্ছা, টেস্ট লাগবে না। মোশাররফ ভাই, এখন বিষয় হচ্ছে যে মানে টিভি চ্যানেল যদি না খায় তাহলে তো প্রডিউসার মনে করেন টাকা দিতে চায় না। মানে আমি কি করবো কোন? না, তোমারে তো কিছু করতে বলি নাই। আসলে আমরা বুঝছো নিজেকে বেচার জন্য হাটে তুলছি। এখন কেউ যদি আমাকে দাম না জিগায় তাহলে তো আমাকে করার কিছু নাই। আসলে ভাই ওই পলাশ ভাই ভালো কাজ করছে, মিডিয়ার এইসব দেখা কাপড়ের দোকান দিয়ে বইছে। এখন লেখালেখি ডিরেকশন ফিরেকশন এইসব আর কিছুই দিতে হয় না। পলাশ লেখালেখি ডিরেকশন ছেড়ে দিয়ে কাপড়ের দোকান দিছে, এইটা আমাকে জাতির জন্য একটা লস, বুঝছো? পলাশ বাংলাদেশের সত্যজিৎ রায় হইতে পারত। না, এটা আপনি ঠিক বলছেন, অবশ্যই এটা অবশ্য পারতো, কিন্তু পলাশ ভাইয়েরও কিন্তু আবার অনেক সমস্যা ছিল। সমস্যা মানে এই যেমন ধরেন, মানে সে এমন কিছু ডিমান্ড করতো মানে যেটা আর কি মার্কেটে কেউ পায় না, কেউ দেয়ও না। আবার মানে সে কিন্তু এমন কোনো নাম ডাকও করে ফেলায় না। নায়ক নায়িকারে 2 দিন কাজ করা দেবা 30,000 টাকা, আর একটা লেখক সারা মাস লেখে পাবো 15-20,000 টাকা। এটা কোনো কথা? হ্যাঁ, এই জন্য তুমি কোয়ালিটি কাজ হয় না। শোনো, পলাশের নখের যোগ্যতা রাখে না এরকম অনেক ডিরেক্টরের এখন নাম ডাক হয়ে গেছে। পলাশই ভালো কাজ করছে, মরছি তো আমরা।
মুশারফ ভাই আমি তাহলে যাই, আপনি আমার একটা ভালো দেখে সিনাপসিস দেন ভাই। না সিনাপসিস না, আপনি এবার একটা আমার ভালো দেখে স্ক্রিপ্টই দেন ভাই। আমি চ্যানেলে স্ক্রিপ্টটাই জমা দেব। শামীম, লিখতে গেলে তো একটা না কয়েকদিন ঘরে থাকতে হয়। ঘরে বসে ধরো যে বাড়ি ভাড়া বাজারের টেনশন নিয়ে তো লেখা যায় না, বুঝছো না? বুঝতে পারছো কি বলছি? আমি বুঝছি ভাই, কিন্তু আসলে আমার কাছেও তো আসলে টাকা পয়সা নাই, তো আপনিও জানেন। না সেটাই তো, তুমি তো দেবা না, মানে প্রডিউসারে বলে টুলে যদি কিছু ম্যানেজ করে দিতে পারতাম। ও আচ্ছা, কিন্তু আসলে ভাই হয়েছে কি, মানে আমি যে প্রডিউসারটা পাইছি খুব একটা সুবিধার না। তবু আপনি যেহেতু বলছেন ভাই, আমি জোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভাবি, আপনি ভালো আছেন? এই তো চা খাও। আবার কষ্ট করুন। তোমার কাছে ওই পলাশের নাম্বারটা আছে? জি ভাই আছে ভাই। ব্যবসার জায়গা কেমন ঘুরতেছে? ব্যবসার চাকা হয়েছে দেখো। চলো বাইরে বসি। তা হিরো খবর কি? আর হিরো জুনিয়র আর্টিস্ট খন। শোনো, হিরোর মধ্যে একটা জিরো আছে, থাকতে হয়। এই জিরোটা বুঝতে পারা দরকার। সালাম মুশারফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বসেন। বসো না। ঠিক আছে, আপনি বসেন। ভাই কেমন আছেন? আছে আর কি, তোমরা আছো কেমন? আছি মোটামুটি, শূন্যের অভাবে আছি। তোর মিয়া এই অভাব টভাবের কথা বলো না, বুঝছো? শুনতে ভালো লাগে না। অভাব না, শূন্য নিয়ে আলোচনা করতেছিলাম। আরে শূন্য মানেই তো নাই, তাই না? এই নাই নাই করো না, বুঝছো? কিছু আছের গল্প বলো। শূন্য মানে নাই, এটা আপনারা কে করে? শূন্যর মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু দেখা যায়। বলো ভাই আমি যাই। আরে বসো। তা মুশারফ ভাই বলেন, কি খবর? আসলে একটা সমস্যায় পড়ছি, বুঝছো? কি সমস্যা? আসলে আমার ওই 1010 টাকা দরকার মাসখানেকের জন্য, একটু অ্যারেঞ্জ করে দাও না। আমার অবস্থাও খুব ভয়াবহ, বেচা কেনা একদমই নাই। দোকান ভাড়া, কর্মচারীর বেতন, এগুলো নিয়মিত দিতে পারতেছি না। দেখো না, ওই 1005 যদি দিতে পারো না, সুবিধা হয়। আমি মিথ্যা কথা তেমন একটা বলি না। আসলে আমি তো সেটা বলি না, কিছু টাকা আসলে খুব দরকার, বুঝছো? আচ্ছা মজিব ভাই, কালকে আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোনটা ধরলেন না কেন বলেন তো? কি হয়েছে বলো, বসো বসো এবং বলো। আপনি একটা মানুষ, এতবার ফোন করলাম, ফোনটা ধরলেন না, আর একটু কলও ব্যাক করলেন না। কি হয়েছে বলো। আপনার ইউনিটের খবর আপনি ভালো করে জানেন, আপনি যাই না শুনে আমার ফোনটা ধরেন নাই, এইটা বলেন। আমাকে সারাদিন মেকআপ নিয়ে বসায় রাখছে, সন্ধ্যার পরে কল দেয়। আমি এর আগে চলে যাই নাই, মেকআপ উঠে চলে আসছি। আর এর জন্য আমার 4 দিনের শুটিং প্যাক আপ করছে। এখন আপনিই বিচার করেন। বলো কি, তোমার ক্যারেক্টার ডাকিতে করেছে? জানি না। শোনেন মুজিবর ভাই, শুধু আপনার প্রোডাকশন দেখে আমি এখানে গেছি, না এসব ফালতু ডিরেক্টরের কাজ করার আমার কোনো ইচ্ছা নেই। যত সব ফালতু। তমাল, একটু রাজ্জাককে ফোন করে দেখো তো সমস্যাটা কি। ঠিক আছে ভাই। ঢাকা আসলে কথা হবে। জি সালাম। আচ্ছা, তুমি নাকি কালকে সেটে দুপুরে পরে গেছো, দেরি করে গেছো? আল্লাহ, কি মিথ্যা কথা দেখছেন? আমি 12টা থেকে 12:30টার মধ্যে সেটে পৌঁছাইছি, আর ঢাকা থেকে মোবাইল যেতে একটু দেরি হইতেই পারে বলেন। মায়া শিরিন ওরা তো ঠিক টাইম মতো গেছে, ওরা তো 10টায় গেছে। ওরা গেল, তুমি যাও নাই কেন? ওরা তো স্টার, তাই না? আমার গাড়িতে একটু সমস্যা ছিল, তাই গ্যারেজে নিয়ে গিয়েছিলাম। আর এইটা কি বললেন তমাল ভাই? ওরা স্টার আর আমি কি? আমি স্টার না? ওদের তো স্টার বানিয়েছে মিডিয়া, সাংবাদিক আর কয়েকজন ডিরেক্টর। আর ওদের ফ্যামিলির মতো ফ্যামিলির মেয়ে আমি না, আর ওদের মতো ফালতু কাজ আমি করতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি সেটে যাও। রাজ্জাক ভাইকে তো তোমার সামনেই বলে দিলাম, তাই না মুজিব ভাই?
যাও কালকে যাও, কোনো সমস্যা হবে না। আমি তো কাজের জন্য আসি নাই, আমি আসি বিষয়টা মুজিবার ভাইকে জানাইতে। আর এসব কাজের আমার কোনো দরকার নেই, আমার কাজের কোনো অভাব নেই। মুজিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? আছেন? জি, বসুন। কেমন আছেন মুশারফ ভাই? আর আমাদের থাকা রে ভাই। কেন আপনাদের তো সিরিয়াল চলছে? মস্করা করো না, মস্করাম করুন কেন? পুনঃপ্রচার চলতেছে। ও তাই নাকি? তা তোমার কি খবর? এই তো ভাই আছি, একটা 26 পরের কাজ পেয়ে এলাম। তমাল তো 10 দিনে একটা 26 পর্ব আর একটা টেলিফিল্ম নামায় নিয়ে আসলো। বলো কি, তুমি তো মিয়া জাদুকর হয়ে গেছো। হ, তা হইতাছে। ভালোদের মধ্যে সেরা হইতে হইব, নয়তো খারাপদের মধ্যে সেরা হইতে হইব। আরে ভাই, যুগটাই তো সেরাদের, তাই না? কাজটা কার? হাবলার কাজ। হাবলা মানে? কতটা সমস্যায় পড়লে বাবলার কাজ করতে চাই আপনি বুঝেন না। মুজিবার ভাই, আজকে আমি যাই। মুজিব ভাই কেমন আছেন? এই তো দেখলেন, ঝামেলা তো সব আমার কান্দে এসে পড়ে। ঝামেলা কান দেই পরে, পায়ে পড়ে না। বলেন, কি মনে করে এলেন? এই আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আসলাম আর কি। কে কেমন আছেন? এটুকুর জন্য হলে ঠিক আছে, যদি এছাড়া অন্য কোনো ভাবনা থাকে তাহলে কোনো লাভ নেই। অন্য ভাবনাও আছে? আসলে কোনো লাভ নেই। মোবাইলে শুটিং চলতেছে, সেখানে কোনো টাকা পাঠাইতে পারতেছি না, কাজ বন্ধ হওয়ার পথে। খুব সমস্যা আছে ভাই। আপনারা আমার এতগুলো টাকা ব্লক করে দিলেন। আমি ব্লক করে রাখলাম মানে? আপনি আর শিবু কি নাটক বানাইলেন, 1 বছরও কোনো গতি করতে পারলেন না। দেখেন মুজিব ভাই, আমি হলাম কামলা মানুষ, কাম করব, টাকা নিয়ে চলে যাবো। আপনি প্রডিউসার, নাটক কোথায় বেচবেন না বেচবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, ঠিকই তো কইছেন, টাকাটা তো আমার, সব দায়িত্ব তো আমারই। আপনি রাগ করতেছেন কেন? না, আমি রাগ করুম কেন? আমি তো খুশিতে নাচুম। দেখেন মুজিব ভাই, আমি হলাম লেখক মানুষ, আমার কাজ হলো লেখাটা আপনাদের দিয়ে টাকাটা নিয়ে যাওয়া। আপনার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, এই জন্য নগদ টাকাটা নিয়ে নেই। আপনার দিয়ে নাটক লেখাইছি, এটাই আমার বড় ভুল হয়ে গেছে। মুজিব ভাই, টাকাটাই করে লাভ নাই। আপনিই বলছিলেন যে 1 মাসের মধ্যে আপনি টাকাটা দিয়ে দিন। আপনার এই নাটক বাবদ আমি যে টাকা দিচ্ছি এটাই বেশি দিচ্ছি, আর 1 পয়সাও দিতে পারবো না। আরে আশ্চর্য, আপনি তো আমার 25,000 টাকা দিচ্ছেন, আমি আপনার 26 পর্ব নাটক দিছি। তার মানে কি আপনি কি 1,000 টাকা করে পর্ব লেখাইছেন নাকি আমার? এটা কোনো কথা? আমি তো 7 পর্ব শুটিং করছি, এই হিসাবে তো বেশি টাকা দিচ্ছি। ওইটা তো আপনারা ডিরেক্টরের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার না। আমার কাজ শেষ, আমার পাওনাটা দিয়ে দেবেন বাস। আচ্ছা বাবা, ঠিক আছে, অনেয়ারে গেলে পয়সা নিয়ে যাবেন। আপনার সাথে তো আমার অনেরের চুক্তি ছিল না, আর আমি ওই ধরনের কাজও করি না। শোনেন মোশারফ ভাই, আপনি যে এত অভাবী আমি জানলে আপনার এদের কাজ করাইতাম না। আপনার এই লাইন ছেড়ে দেওয়া উচিত। তুমি একটা ছোট বাসা দেখে অন্য জায়গায় চলে যাও। বাজার না আনলে কিন্তু মেয়েকে নিয়ে উপোস থাকতে হবে। তুমি আমার বাসাটা ছাইড়া দাও। মুশারফ ভাই, মন খারাপ করেন না। আসলে মুজিবুর ভাইয়ের কাছে টাকা পয়সা নাই। আপনি আসার আগে সে বলতেছিল, বেচারার। আমি একটু উঠি, হ্যাঁ আমি আসতেছি। না মানে হচ্ছে কি, চ্যানেলটা বন্ধ হয়ে গেল, বেচারার 30 লাখ টাকা আটকে গেল, বুঝলেন না? টাকা পয়সা কেমনি থাকবে? শোনো তো আমার নায়ক নায়িকা গো, হ্যাঁ টাকা দিতে অসুবিধা হয় না, খালি কষ্ট হয় আমাকে দিতে। আচ্ছা ভাই, বাদ দেন না। যুগটা হইলো কলিযুগ। কলিযুগ মানে হচ্ছে কলের যুগ। কল মানে হচ্ছে যন্ত্র। এই যন্ত্রের মধ্যে একটা তন্ত্র আছে, সেই তন্ত্রটাই আমি বুঝে উঠতে পারতেছি না। আরে ভাই, তন্ত্র না, মন্ত্র। মন্ত্র, এই মন্ত্রটা হচ্ছে নিজের বিবেক, বুদ্ধি, কোয়ালিটি সব কিছু ফালাই দেওয়া। তোমার ওই আমার 1,000-5,000 টাকা দিতে পারো, খুব দরকার। মুশারফ ভাই, আমার কাছে নাই। তা কামাইছো তো ভালোই। কই আর কামাইলাম ভাই, 50% আগে দিছে, আর বাকিটা দিব 1 মাস পরে। কি কও মিয়া, এত সস্তায় কাজ করে তারপরেও বাকি? বাবলার টাকা দেয় সামান্য, কিন্তু তার টাকা মায়ের নেই। তাহলে তো বাবলাই ভালো। এখানে তো পুরোটাই মায়ের, ফাও খাটাখাট নেই। তা ঠিক। আজকে আমার কটা টাকা খুবই দরকার বুঝছো, মেয়ের রিঅ্যাডমিশন। নিজেরা না কষ্ট করলাম, কিন্তু ছেলে মেয়ের ব্যাপার বুঝো না। মুশারফ ভাই, আমার কাছে তো নাই। এক কাজ করি, চলেন বাইরে যাই, দেখি কোনো ম্যানেজ করতে পারি। চলেন, উঠেন না, দেখি একটা ব্যবস্থা হবে। উঠেন, আসেন।
এই দুটো চা দিও, বুঝছো? একটা আমার দুধ চিনি কম দিও, ঠিক আছে? আমার লিকারটা দিন ভাই। আচ্ছা মুশারফ ভাই, আপনি কি বাবলার কাজ করবেন? মানে সে আমার কয়েকদিন যাবত ফোন দিচ্ছিল, মানে তার সেকেন্ড আর একটা কাজ করার জন্য, কিন্তু আমি করতে চাই না। আপনি যদি করতে চান তাহলে আমি বসাই দেই, মানে ট্রিট করে দেই, মানে মনে করেন যে একটা অ্যাডভান্স নেওয়ার ব্যবস্থা করে দেবো। তাহলে কর না, করবেন কি না, বলে তো এই সমস্যার সমাধানটা হয়। তুমি এখন কইতেছো করবেন তাহলে তো ভালোই হয়। মুশারফ ভাই, কাজটা যেহেতু করবেন ডিসিশন নিয়েছেন, তাহলে আমি একটা কথা বলি, মাইন্ড করবেন না। এই যে একটা ভেজা কাপড় যদি আপনি একটু উপর থেকে ছেড়ে দেন, কি জব করে পড়ে যাবো। জব করে পড়ে যাবেন। এমনি আপনার এই গোটা আছে না, মানে এই যে গোটা আপনার কোনো ধৈরা ছেড়ে দেন, জব করে পড়ে যাবেন। অঙ্কটা দিলাম, হয়েছে মা? দেখি অঙ্কটা তুমি পড়োই নাই। হ্যাঁ, একটা অঙ্ক করতে তোমার আধা ঘন্টা সময় লাগে? হ্যাঁ, এই তোমার মেয়ের দেখে একটা অঙ্ক করতে আধা ঘন্টা সময় লাগে, আবার তুমি ডাক্তার বানাবা তোমার মেয়েকে? হ্যাঁ, ডাক্তার হবা তুমি? না। কি হবে? আমি বাবার মতো নাটক লিখব। নাটক লিখবা? তুমি নাটক লিখবা না? হ্যাঁ, বেয়াদব, নাটক লিখবা? পড়াশোনা বাদ দাও তাহলে, এখন নাটক লিখো। আরে ভাই কথা কন না কেন? চলো তো দেখি। না আগে কন যে ফেলছেন কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি আর না আগে এখন ফেলেন। আমি তো আপনার চিনি, আপনার আমি ভালো করেই চিনি। আগে ফেলেন। চলো চলো, ঠিক আছে। ফেলছেন তো? ফোন আছে ম্যাম। ও হ্যাঁ, ফোন। এই যে দেখছেন বাবলার ফোন। কথা বলি, আমি কথা বলি। হ্যাঁ বলো ভাই। আরে কই আপনি? আসেন আসেন। আরে আসেন না, আরে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে, জলদি আসেন। আমি কারো ধার ধারি না, আমার নিজের বিজ্ঞাপন আছে, কমসে কম হলেও 25টা বিজ্ঞাপন আছে। আমার তো কোনো টেনশনের কোনো কারবার নাই। আমি জানি এই মিডিয়ায় আমার নামে অনেকে আবল তাবল বলে, তাতে আমার কিছু যায় আসে না। তাই নাকি ভাই? আমি তো এরকম কথা শুনি নাই আপনার নামে। এই ঢাকা শহরে আমি 20 টাকা নিয়ে আসছি, অনেক কষ্ট করছি, এই রাস্তাঘাটে ঘুরছি, খাই না খাই রয়েছি। হ্যাঁ, কেউ কিন্তু 10টা টাকা দিয়ে আমাকে সাহায্য করে নাই। অনেক স্ট্রাগল করছি, চিনছি, পুরা মিডিয়াটাকে আমি চিনছি। অনেক কষ্ট করে আজ আমি গাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক। বস, এটা কিন্তু আপনার হিংসা করে, নিজেরা পারে না তো তাই পরের নামে বদনাম, বুঝতে পারছেন না? আরে তমন ভাই,
আরে আসেন আসেন মুশারফ ভাই আসেন। বসেন। তখন ভাই আসেন আসেন বসুন বসুন বলো ভাই কেমন আছেন? বসেন। বলো ভাই পরিচয় হয়নি, হচ্ছে মুশারফ ভাই বস মানুষ, মানে দুর্দান্ত স্ক্রিপ্ট লেখে, মানে আমরা তো অনেক কিছু শিখছি এর কাছ থেকে। বাবলা মুশারফ ভাই বসে। ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন তো? তা এই কমল ভাই, জি আপেলকে তো আপনি চিনেন না? না, আমার সাথে আমার আলাপ আছে। আচ্ছা আচ্ছা। মোশারফ ভাই, আপেল ও আমার রানিং নাটকের ডিরেক্টর। আচ্ছা আচ্ছা। বলতে পারেন যে ওকে আমি নিজ হাতে তৈরি করছি। কি আছি আর কি, ভালো সঙ্গে। আপনি তো অনেক যোগ্য মানুষ ভাই। আমি লিখতে পারি না, তবে কাটতে পারি, বাদ দিতে পারি। কারে দিয়ে হইব আর কারে দিয়ে হইব না এটা আমি ভালো করেই বুঝি। যে লিখতে পারে না, কাটার অধিকার কিন্তু তার নাই। মুশারফ ভাই, আপনার আমি যে ভেজা কাপড়টা ফেলে আসতে গেছিলাম, আমার শুধু ভুল হয়ে যায়, ক্ষমা করে দিস। এই কোথায় যাও তুমি? হ্যালো। তোমার নাটকটা তো দেখাচ্ছে। টিভিতে না বাবার নাটক হচ্ছে, তুমি কিন্তু দেখো। এই কি কোন চ্যানেলে? হে বুড়ি, আর অত ভালো লাগবে না। আপনি এক কাজ করবেন, কিছু ক্যারেক্টারকে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাইবেন, ঝগড়াঝাটি লাগাইবেন। এই ঝগড়াঝাটি দর্শক খুব খায়। এইগুলো তো কোনো নাটক হলো না। আরে কি হইব, এটা দিয়ে কোনো কাম নাই। যেটা কম খরচায় বানাতে পারবেন সেইটা বানাইবেন। মুশারফ ভাই, ওই যে ভেজা কাপড়। কমল ভাই, আপনি সেই কখন থেকে বলছেন ভেজা কাপড় ভেজা কাপড়, আসলে ভেজা কাপড়টা কি বলুন? হ্যাঁ, ভিজা কাপড়, মানে ভিজা কাপড়টা হয়েছে কি বাবলা ভাই, ওই যে একটা কমার্শিয়াল ব্যাপার। ওই যে ফিল্মে দেখেন না, নায়িকাকে শাড়ি পরায় বৃষ্টির মধ্যে ভিজায় আর কি, পাবলিক যেটা খাইব ওইটাই আর কি, বুঝছেন? ওইটাই আমি মুশারফ ভাইরে বলছিলাম যে ওরকম কিছু একটা কইরেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মোশাররফ ভাই, তাইলে আপনি স্ক্রিপ্ট লেখা শুরু করে দেন। আর একটা কথা আপনাকে বলি, আমি কোনো 2 নম্বর করি না, আমি 2 নম্বর পছন্দ করি না। যা বলি সরাসরি বলি। আপনাকে আমি ওই পার পর্বে 2000 টাকা দিব, স্ক্রিপ্ট লেখার জন্য 1000 টাকা, আর ডিরেকশন বাবদ 1000 টাকা। অর্ধেক আগে দিব আর অর্ধেক কাজ শেষ করার পর। ভাই, এই অ্যামাউন্টটা তো অপমানজনক। এইটি আপনি কি কইলেন? এই 26 পর্ব নাটক বানাইতে কয়দিন লাগবো? মনে করেন লিখতে লাগবো 3 দিন আর ডিরেকশন 5 দিন, এই সর্বমোট 8 দিন। এই 8 দিনে আপনি কত কামাইতেছেন হিসাব করে দেখেন। ভাবলা ভাই, আমি তো শুধু গায়ে গতরে খাটি না, আমার তো মগজের কাজ। যারা গায়ে গতরে কাম করে তাদের আমি কম দেই না, এটা ভাই পরিশ্রমের কাজ। আর ব্রেন দিয়ে কাজ করতে কি লাগবে কোন? আপনার লাগবে মনে করেন এই 20 টাকার কাগজ আর 5 টাকার একটা কলম, এই 25 টাকা। দেখেন ভাবলা ভাই, দেহের ওজনের মাত্র 2 ভাগ ওজন হচ্ছে ব্রেনের, কিন্তু সমস্ত শরীরে যে রক্ত প্রবাহিত হয় তার 15 ভাগ রক্ত প্রবাহিত হয় মস্তিষ্কে। আবার সমস্ত শরীরের যে অক্সিজেনটা টানে, সেই অক্সিজেনের 20 ভাগ ব্রেনের জন্য ব্যয় হয়। আমরা সেই ব্রেনটা কাটাই। আর আপনার দেহের পরিশ্রমটা বড় করে দেখলেন। তাই নাকি? আপনার ওই ব্রেনের ডায়লগটা আমার খুব ভালো লাগছে, ওইটা আপনি স্ক্রিপ্টে ঢুকাই দিন, ভালো লাগছে। ভালো ভাই, টাকা পয়সার ব্যাপার, মানে টাকা পয়সাটা কোনো ব্যাপার না, বুঝছেন? কাজটা হচ্ছে বড় ব্যাপার, তাই না মোশারফ ভাই? মোশারফ ভাই, আপনার আমার খুব ভালো লাগছে। কাজ কামাইয়ের কোনো অভাব হবে না। আপনি আমার সাথে থাকবেন, কাজ করবেন, হ্যাঁ, দুজনে মিলেমিশে কাজ করবো। হ্যাঁ, টাকাটা নেন, অ্যাডভান্স করলাম। মানুষ যখন তোমার খুব সম্মান করে আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। চাচা আসসালামু আলাইকুম। বাবা, তোমার লেখা নাটকটা টেলিভিশনে দেখলাম। জি চাচা,
এইটা পুনঃপ্রচার হচ্ছে, আগে একবার দেখাইছিল। আগে তো দেখি নাই, আমি আজকে দেখলাম। বাবা মনটা খুব ভইরা গেছে, একদম খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। জি চাচা, দোয়া করবেন। বাবা আজকে সকালবেলা তোমার সাথে একটু মনে হয় কড়া ব্যবহারই আমি একটু করে ফেলছিলাম না, কিছু মনে নিও না বাবা। জি না চাচা, আমি কিছু মনে করি নাই। আপনি মুরব্বী মানুষ, আপনি তো একটু। বাড়ি ভাড়া নিয়ে তুমি খুব টেনশনে আছো না, এত টেনশন করো না বাবা, টেনশন করো না, তুমি আস্তে ধীরে দিয়ে দিও। জি আচ্ছা চাচা, আমি খুব খুশি বাবা। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। তো মোশাররফ ভাই, এই মাসের শেষের দিকে শুটিং আরম্ভ করে দিই। বলো ভাই, আসলে কেউ বেঁচে থাকার জন্য কাজ করে, আবার কেউ ভালো থাকার জন্য কাজ করে। বাহ বাহ, হেভি ডায়লগ দিচ্ছেন তো, এইটারও স্ক্রিপ্টে ঢুকাই দিয়েন। হ্যাঁ, কথাটা শেষ হয় নাই। কেউ কাজ করে অভ্যাসবশত, আর কেউ কাজ করে সৃষ্টির আনন্দে। আমি সৃষ্টির আনন্দে কাজ করতে চাই। তো আসি আজকে। টাকাটা নেন। থাক, আপনার সাথে আলাপ পরিচয় হলো, কাজ অন্য সময় করা যাবে। আসি, থ্যাংক ইউ তোমার। হ্যাঁ, গুড ট্রাই। হ্যাঁ, তোমার ভাই এটা কারা নিয়ে আসছেন? তো মনে হইতেছে বেশি বোঝে। আসসালামু আলাইকুম বড় ভাই, আমি মোশাররফ। ও, আপনি ঢাকার বাইরে? আচ্ছা, না এমনি ফোন দিয়েছিলাম আর কি, খোঁজ খবর নিলাম আর কি। আচ্ছা, আসসালাম। আরে মোশাররফ ভাই, আপনি এখানে? চলেন চা খাই, আপনি তো মনে মনে খুঁজতেছি আমি। চলেন চা খাই। মিঠু, সব কিছুর একটা সৌন্দর্য আছে বুঝলা, কল্পনার একটা সৌন্দর্য আছে, পরিবেশের একটা সৌন্দর্য আছে। এই যে তুমি আমি এখানে আছি, এটা একটা সৌন্দর্য, এই যে একটা সৌন্দর্য, সব কিছুর একটা সৌন্দর্য আছে। অবশ্য নিয়ম নীতি বলো, আর ব্যাকরণ বলো, আর রীতিনীতি যাই বলো, তার মধ্যে একটা সৌন্দর্য আছে। এই যে তুমি আমার ছোট ভাই, বয়সে ছোট, তারপর আমরা একসাথে চা খাই, সিগারেট খাই, এর মধ্যে সৌন্দর্য হলো তোমার আমার বন্ধুত্বটা, আর অসুন্দর হলো তোমার আচরণটা। এই যে তুমি আমার ঘাড়ে হাত দিলা। ও সরি বড় ভাই, অনেকদিন পরে দেখা হয়েছে তো, মোলাকাত স্টাইলে একটু ধরছি। চল। তা তুমি এদিকে কই এসেছিলে? আমি আইছিলাম ওই হায়দার ভাই অফিসে। কোন হায়দার ভাই? ওই যে আমাকে লম্বা হায়দার ভাই? লম্বা হায়দার ভাই। ও, তো ওনার অফিসটা ধানমন্ডি? ধানমন্ডি ছিল, গত মাসে আই পড়ছি তো। ওই যে তিনতলাটা, ওই যে উঁচু বিল্ডিংটার। এই যে এই তিনতলায়? হ্যাঁ, এই তিনতলায় এসে পড়ছি তো। ও আচ্ছা আচ্ছা, তো কেন গেছিলা? আইদার ওই সরষের তেলের বিজ্ঞাপন বানাইব হায়দার ভাই। আচ্ছা আচ্ছা, আইডিয়া চাইছিল। দিছো? আইডিয়া দিছো? আইডিয়া দিছি, মনে পছন্দ হয়েছে না। তাহলে তো আইডিয়াটাই লস। চান স্যার? আচ্ছা যা, তাহলে তো মনে হয় তোমার আইডিয়া লস। না না না, আইডিয়া লস হইতে লস হইতে দেয়নি। আনিস চিনছেন তো? কোন আনিস? আনিস ওই যে হিরো আনিস। ও, ওই যে নতুন আসছে যে হাউস হাউসে ঘুরে বেড়ায় হিরো হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 500 লয়ে আসছি আর কি। কামটা ঠিক করো নাই, একটা নতুন ছেলে আসছে, তোমরা যদি এরকম করো তাহলে মিডিয়া সম্পর্কে খারাপ ধারণা হয়ে যাবে না? 500 লইছি তো মশাই, বিষয় না। চলো একটু হায়দার ভাই অফিসে ঘুরে আসি। আপনি জানেন যাতে একটা ফোন দিই না?
হ্যাঁ আসেন আসেন, হ্যাঁ চলে আসেন। হ্যাঁ, যা বলছিলাম, সফলতা একটা যোগ্যতার ব্যাপার। যারা সফল তাদেরকে যোগ্য মানতেই হবে। না হায়দার ভাই, আমি সেটা অস্বীকার করি না। আমি বলতে চাচ্ছি যে অনেক কোয়ালিটিলেস ছেলে পেলেও এখন অনেক প্রতিষ্ঠিত। হায়দার ভাই, পোলাটার অনেক আশা করে আপনার কাছে নিয়ে আসছি। ও আচ্ছা। ও কিন্তু 2টা সলো কাজ করছে। সলো হিরো? কার ডিরেকশনে? আপেল হাওলাদার আছে না, তার। তোমার সঙ্গে কে ছিল? আমি মায়ের হাজব্যান্ড ছিলাম। নাটকে তুমি কি বিদেশে থাকো নাকি? হ্যাঁ, আপনি দেখেছেন? না না, দেখিনি, মনে হলো আর কি। তোমার নাটকটা কোন চ্যানেলে গেছে? এখনো কোনো চ্যানেলে যায়নি। হায়দার ভাই, আমি তাহলে উঠি। চলে যাবে? যাও। হ্যাঁ, আজকে যাই বস। যাও, যোগাযোগ রাখো। একটু আমাদেরকে খেয়াল রেখেন। তুমি যোগাযোগ করো, খেয়াল রাখবো। আচ্ছা, আমি নিয়ে আসছি তো ভাই, একটু খেয়াল রাখেন। আমি কিন্তু বড় মুখে নিয়ে আসছি। আচ্ছা হায়দার ভাই, দেখলেন তো কোয়ালিটি? একটু আগে আমি আপনার কি বললাম? আরে মোশাররফ ভাই, কেমন আছেন? আছি ভালো। তোমার তো মনে মনে আমি খুঁজতেছিলাম, বুঝছো ভাই? আমার সৌভাগ্য ভাই। না না, কি জন্য খুঁজতেছিলাম ভাই? না আমার ওই যে আসসালামু আলাইকুম মোশাররফ ভাই। ভালো আছেন? এই তো যাবা না তুমি? হ্যাঁ যাবো। মোশাররফ আসেন। আচ্ছা ভাই, কিসের জন্য খুঁজতেছিলেন ভাই? না, তোর পরে বলবো। তোমার নাম্বার একটু সেভ করে দাও তো, টেলিফোনে বলবো। এমনি কাজ টাজ ভালোই চলতেছে ভাই? হ্যাঁ চলতেছে। ঠিক আছে, তোমার ফোন দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই। আজকের হিসাব করে তো 300 বছর আগের ওই আলোচনা দিয়ে লাভ নেই। লাভ আছে আজকের বাস্তবতায় যেটা দাঁড়াচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি ব্যাপার, এতদিন পর আমার কথা মনে পড়লো? মনে পড়ে নাই, মনে উঠছে। আপনার নামটা হৃদয়ে জায়গা উঠছে, সেই জেগে ওঠা চর দেখাইতে আসলাম। সুন্দর কথা বলেছেন তো। পড়া মানে হচ্ছে পতন, নেতিবাচক কিছুটা। জেগে ওঠাটাই তো ভালো। আপনারা সব জ্ঞানীগুণী মানুষ, আপনাদের কথাবার্তাই আলাদা। জ্ঞানী গুণী দুটোই একসাথে বলে দিলেন। শোনেন, জ্ঞানী মানুষ গুণী নাও হইতে পারে, আবার গুণী মানুষের যে জ্ঞান থাকবে তেমন কোনো কথা নেই। আসলে দুইটাই আলাদা আলাদা চর্চার বিষয়। মানুষ জন্মগতভাবেই কিছু কিছু জ্ঞান এবং গুণের অধিকারী। সব কিছু তো চর্চার ব্যাপার না। একটা মানুষ জন্মগতভাবেই জ্ঞানী হবে, এটা কেমন কথা? মানুষ জন্মগ্রহণ করেই প্রথমে কেঁদে ওঠে, এবং সেটি হচ্ছে পৃথিবীর আদি ভাষা। সেই আদি জ্ঞানটা সারা পৃথিবীর মানুষেরই একই, এবং সেটা জন্মগতভাবে পাওয়া। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। টাকার জোগাড় হচ্ছে? চাল, ডাল, আলু আর তেল কিন্তু লাগবেই। ঘরে কিন্তু সত্যি কিছু নাই বাজার। তুমি তোমার মেয়ের সাথে কথা বলো। বাবা, আমার জন্য না রং পেন্সিল এনো। দাও তোমা, দাও দাও। হ্যালো, হ্যাঁ শোনো, এই রং পেন্সিল খাতা এসব কিছু আনবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বললাম মনে থাকবে তোমার? আচ্ছা দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। বাবুল ভাই, আসসালামু আলাইকুম। এই তো আছি বস আর কি। বল ভাই, ওই একটু সমস্যার মধ্যে আছে আর কি। 1010 টাকা দেওয়া যাবে 1 মাসের জন্য? আগামী মাসের ওই 2-3 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 10,000 টাকা। 10,000। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 5,000 টাকা পারলে দেন 15 দিনের জন্য। পরিবর্তন হচ্ছে প্রকৃতির সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য। প্রকৃতি অসীম, আর প্রাণ এই অসীমেই সৃষ্ট, আবার অসীমেই মিলিয়ে যায়। একটা ছোট্ট বীজের মধ্যে বিশাল বটবৃক্ষের বীজ লুকিয়ে থাকে। সমাজে পাওয়ার কিভাবে উৎপন্ন হয় আর সেটা কিভাবে টিকে থাকে, সেটা বোঝার আগেই
যখন ব্যক্তি শক্তি প্রয়োগের ক্ষমতা অর্জন করে তখন সমাজ শক্তির ধ্বংসটাই দেখে। মোশাররফ, কোনো সমস্যা নাকি? আসলে প্রচণ্ড সমস্যার মধ্যে আছি, মানে বাড়ি ভাড়া, বাচ্চার স্কুল, সব কিছু নিয়ে একটা বিরাট অভাবের মধ্যে আছি। হ্যাঁ, যা বলছিলাম। চিন্তা না করে তো উপায় নেই, আজ না হোক কালকে চিন্তা করতেই হবে। হায়দার ভাই, চিন্তা ভাবনার কথা বাদ দেন, এমনিতেই খুব দুশ্চিন্তা আছি, চিন্তা ভাবনার কথা মনে করা দিন না। মোশাররফ ভাই, চিন্তা না করলে তো স্বপ্ন দেখতে পারবেন না। স্বপ্ন টপ্ন দেখি না, দেখি দুঃস্বপ্ন। আসলে আজকে একটা ভিন্ন ধরনের সমস্যা হয়েছে, বুঝতে পারতেছি না কি করা যায়। আসলে কেন, কি হয়েছে? আমার মেয়েটা আসলে ইলিশ মাছ খেতে চেয়েছে, বুঝছেন? এখন টাকাও নাই পকেটে, মানে কীভাবে নিয়ে যাবো আসলে বুঝতে পারতেছি না। ও শওকত, সব কিছু বাজেট টাজেট করে ফেলেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী মাসের 1 তারিখ থেকেই আউটডোর। হায়দার ভাই, আমার কিছু টাকা ধার দিতে পারেন? এই ধরেন যে 10-12 দিনের মধ্যেই দিয়ে দেবো। কিছু মনে করবেন না মোশাররফ ভাই, আপনার ওই মাছ কেনার চেয়ে আমার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে টাকার দরকার। 1 তারিখ থেকে আমার আউটডোর, সব আর্টিস্টের শিডিউল নিয়ে নিয়েছি, কিন্তু এখনও টাকা জোগাড় করতে পারিনি। আসলে হয়েছে কি হায়দার ভাই, মানে আমার সারা দুনিয়া একদিকে আর আমার মেয়ে, বুঝছেন? মানে এই জন্যই। আপনি একজন ভালো পিতা, আপনার পিতৃত্বকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা নাই, এটাই সত্যি। আসলে হায়দার ভাই, সন্ধ্যা হয়ে গেছে তো, আসলে কোথাও যাওয়ারও জায়গা নাই, মানে অন্তত 2000 টাকা যদি দিতেন 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। প্লিজ আমাকে বিব্রত করবেন না, আমার কাছে থাকলে আপনাকে এত কথা বলতে হতো না। মোশাররফ ভাই, এক কাজ করেন, আপনি এই 500 টাকা রাখেন, এইটা দিয়ে আপনি বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ কিনবেন, তারপর বাসায় যাবেন। এটা কিন্তু ধার না, এটা হচ্ছে ভাতিজির জন্য আমার গিফট। না, এইটাকে আমি ধার হিসেবে নিলাম, আপনি আমার আরো 500 টাকা। বাজার থেকে আজকে সবচেয়ে বড় মাছটা কিনতেছি, মেয়ে খাইতে চেয়েছে তো। কিছু মনে করবেন না মোশাররফ ভাই, পোলা মেয়েকে একটু স্ট্রাগল করাইতে হয়, ধার করে ঘি খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। শোনেন, ধার দেনা করে হইলেও ঘি খাওয়ানো উচিত, নাহলে কোনো মানুষ, কিছু কিছু মানুষ জীবনে ঘিয়ে সাথে পারে না। দারুণ, আমি একদম একমত। আসি, সন্ধ্যা গেছে, তার দেরি না করি। হ্যাঁ, বাজারে গিয়ে আমরা দেখতে পাবো। ভালো থাকেন। টাকাটা পর আর 1 মিনিটও এইখানে বাজে সময় নষ্ট করার তার তো প্রয়োজনই নাই, দেখলেন তো? না না ভাই, এটা কেমন কথা? টাকাটা আমিও দিতে পারতাম, কিন্তু কেন দেইনি জানেন? কেন? মোশাররফ লোকটা ভালো, কিন্তু ওই মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলাটা তার একটা অভ্যাস। এই যে টাকা নিয়ে গেল, এই দেশে ইলিশ মাছ কিনবে? কখনো সে ইলিশ মাছ কিনবে না। সে কি কিনবে জানেন? তার সংসারে চাল, ডাল, তেল। এই দাঁড়াও, এত দেরি হলো কেন?
নাও আবার শান্ত। ছোট মাছ নিয়ে এসছো কেন? এত রাতে ছোট মাছ কে কাটবে? আশ্চর্য তো। ফ্রিজে তুলে রাখো, অসুবিধা কি? প্রাপ্তি কো রুমে যাও। আম্মু ছোট মাছ কি করো? দেখো এইদিকে তাকাও, চোখ বন্ধ করো। করছো? এইবার হাত পাতো। এই যে তোমার রং পেন্সিল, ছবি আঁকার খাতা। বাবা থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাবা শুনো কানে? কি কানে? প্রাপ্তি, বাবাকে নিয়ে খেতে আসো। এই আসো, রান্না রেডি। চলো আম্মা, চলো গোছাও, আবার খেয়ে দিয়ে করো। হ্যাঁ ও বাবা, ডাকার সাথে সাথে হাজির না? হাত ধুয়ে আসছি। আসো প্রাপ্তি। হাত ধুয়েছো? হ্যাঁ হ্যাঁ। খাবার আগে হাত ধুতে হবে। দেখি। না আমি খাবো না, বাবা যে বলেছে আমি ইলিশ মাছ খাবো সেটা খাবো। কি ব্যাপার? মেয়েকে এসবই দেখাও না। ইলিশ মাছ কোথায় এখানে? যেটা আছে তোমাকে সেটা দিয়ে খেতে হবে। এই এত কথা বলবা না। ডিম আছে, এই যে ভাজি আছে। এই ডিম নাও, ডিম নাও, ডিম নাও। হোটেল থেকে তুমি ইলিশ মাছ নিয়ে আসছো? মেয়েকে কত আহ্লাদ দিবার। আর তুমি বাবাকে কেন ফোন করে বলো ইলিশ মাছ খাবে? আর কখনো বাবাকে ফোনে বলবা না ইলিশ মাছ আনো, এটা আনো, সেইটা আনো। যা রান্না করবো এখন থেকে তাই খেতে হবে।